নমস্কার বন্ধুরা, আজ নতুন একটি নাস্তা পরীক্ষামূলকভাবে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এই পাত্রে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়ো ও 2.5 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। এখন এই ডিম, চিনি ও তেলের মিশ্রণের মধ্যে একে একে পরিমাণ মতো ময়দা, 1 চিমটি লবণ ও আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মেখে রুটির জন্য যেমন ডো তৈরি করতে হয় ঠিক তেমনি একটি ডো তৈরি করে নেব। তবে এই মিশ্রণের মধ্যে একসঙ্গে ময়দার ব্যবহার করব না, অল্প অল্প করে ময়দা এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে ডোটি তৈরি করব। বন্ধুরা, এর মধ্যে 1 চিমটি লবণেরও ব্যবহার করেছি, তবে তা দেখাতে ভুলে গিয়েছি, এজন্য ক্ষমা প্রার্থী। এইভাবে অল্প অল্প করে ময়দা ব্যবহার করে ডোটি তৈরি করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ডোটি তৈরি করে নিয়েছি। এবার হাতের তালুতে সামান্য পরিমাণ তেল নিয়ে এই ডোয়ের ওপর লাগিয়ে প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় ধরে ঢেকে রাখব। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা, ডোটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একবার একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই ডো থেকে এবার অল্প অল্প করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন বন্ধুরা, বলের মতো গোল করে নিয়েছি। এখন এর উপরিভাগে সামান্য জল লাগিয়ে নিয়ে এই তিলের মধ্যে রেখে তিল এই বলের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, যেহেতু এটি একটি পরীক্ষামূলক নাস্তা তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই এটিকে রেসিপি না বলাই ভালো। তবে নাস্তা তৈরি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় বন্ধুরা, আশা করি মার্জনা করবেন, সে প্রত্যাশা রাখি। বন্ধুরা, বাকি ডোটুকু একইভাবে এরকম গোল গোল করে প্রত্যেকটি বলের উপরিভাগে তিল জড়িয়ে নেব। সব ডোটুকু দিয়ে ছোট ছোট বলের আকার তৈরি করে তার উপরিভাগে তিল জড়িয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেবার পালা। তিল জড়ানো বলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে আঙুল ডোবানো যায় এমনভাবে গরম করে নেব। এই গরম তেলে এবার তিল জড়ানো বলগুলো একে একে আলতোভাবে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, তিল জড়ানো বলগুলো যত ভাজা হচ্ছে ওর গায়ের তিলগুলো তত খসে গিয়ে তেলের ওপর ভেসে উঠছে। আর তাই বেশ বুঝতে পারছি যে এই পরীক্ষামূলকভাবে নাস্তা তৈরিতে আমি ঠিকমতো সফল হতে পারিনি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা কাঁটা চামচের সাহায্যে তিল জড়ানো বলগুলো আলতোভাবে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশ খুব ভালোভাবে ভাজা হতে পারে সেজন্য। সব বল যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য অফ ক্যামেরায় মাঝে মাঝে এই বলগুলি আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তিল জড়ানো বলগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন, এই তিল জড়ানো বলগুলোর গা থেকে সব তিলই প্রায় উঠে গিয়ে তেলের ওপর ভেসে আছে। তো বন্ধুরা, যাই হোক, এই বলগুলি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর রেখে দেব, যাতে এই বলগুলির গা থেকে অতিরিক্ত তেল কিচেন টিস্যু শুষে নিতে পারে সেই জন্য। তেল জড়ানো বলগুলোর গায়ে তিল প্রায় নেই বললেই চলে। তো যাই হোক বন্ধুরা, এই নাস্তাটি রেডি করেছি। তো একটু ঠান্ডা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই তিল জড়ানো বলগুলো, অর্থাৎ আমার এই নতুন নাস্তা খেতে কেমন স্বাদের হয়েছে। বন্ধুরা, নাস্তাটি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এবার এর থেকে একটি নাস্তা আমি ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, নাস্তার ভেতরটা কত সুন্দর ফাঁপা এবং সফট হয়েছে। আর এই নাস্তার উপরিভাগ বেশ একটু মুচমুচে টাইপের হয়েছে। এখন এই নাস্তাটির এই অংশটুকু আমি টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এর টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা, এই নাস্তাটির উপরি অংশ সামান্য কুরকুরে ও মুচমুচে হয়েছে, আর ভেতরটা হয়েছে বেশ ফ্লাপি এবং সফট। আর এই নাস্তাটিতে যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করেছি তার জন্য হয়েছে হালকা মিষ্টি। যেহেতু আমি মিষ্টি কম পছন্দ করি, তাই এর মধ্যে অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদ অনুসারে এই নাস্তাটিতে চিনি ব্যবহার করবেন। তবে বন্ধুরা, পরীক্ষামূলকভাবে এই হালকা মিষ্টিতে তৈরি নাস্তাটি সকাল বিকালের চা কফির সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার এই নাস্তাটি তৈরি করে চা কফির সঙ্গে খেলে বাজার থেকে কেনা টোস্ট বিস্কুট আর চা কফির সঙ্গে খেতে ইচ্ছে করবে না। তাহলে বন্ধুরা, যদি এই পরীক্ষামূলকভাবে তৈরি নাস্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে চা কফির সঙ্গে খেয়ে এর চমৎকার স্বাদ গ্রহণ করে আশা করি তৃপ্ত হবেন। আজ এ পর্যন্তই। সকল বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।